পৃথিবীতে যখনই বড় কোনো রেভলিউশন হয়, প্রত্যেকটা রেভলিউশনের পরে একটা বই পড়ার রেকমেন্ডেশন বারবার উঠে আসে, যেই বইটা হলো জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম। বাংলাদেশের এই রেভলিউশনের পরেও অনেক মানুষ বলেছেন অ্যানিম্যাল ফার্ম বইটা সবার পড়া। এই ভিডিওটা অ্যানিম্যাল ফার্মের একটা ডিটেইলড রিভিউ। জর্জ অরওয়েল যিনি এই বইটা লিখেছিলেন, তার এই অ্যানিম্যাল ফার্মকে বলা হয় পৃথিবীর সেরা বইগুলোর একটা, এবং এই বইয়ের ডিমান্ড এত ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1945-এর পরে এই বই ছাপানোর জন্য এনাফ কাগজ পাওয়া যাইতো না, এবং কাগজের শর্টেজ পর্যন্ত হয়ে গিয়েছিল এই বইকে প্রিন্ট করার জন্য। শত শত ভাষায় এই বইয়ের অনুবাদ হয়েছে এবং এই বই অনেক স্কুলেও পড়ানো হয়। এবং এত কিছু শুনে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, এটা মনে হয় খুব জ্ঞানীদের একটা বই, এটা মনে হয় খুব ইতিহাসের একটা বই। একদমই তাই না। কিতাবি ভাষায় যদি আমি বলি বা অফিসিয়াল নাম যদি বলি, এটা একটা ফ্যান্টাসি বই, বা বাংলায় যদি বলি এটা একটা রূপকথার বই। রূপকথার এই বই কিভাবে এত জনপ্রিয় হলো, প্রত্যেকটা আন্দোলন এবং রেভলিউশনের পরে রূপকথার এই বইয়ের কথা বারবার কেন আসে, জানতে হলে আপনার বুঝতে হবে অ্যানিম্যাল ফার্মের গল্পটা।